নমস্কার, আমি দীপিকা। চলে এসেছি আবারও আমি আমার একটি মনের কথা নিয়ে। অনেক দিনই প্রায় মনের কথার ওপর ভিডিও করা হয়নি, অনেক কিছু সমস্যার জন্য। তো আমি চলে এসেছি আমারও একটি মনের কথা নিয়ে। এখন আমাদের সমাজ একটি বড় বিপর্যয়ের মুখে আছে, তাই না? কী বিপর্যয়? শিক্ষার বিপর্যয়। যেখানে শিক্ষার আলো অগ্রগতির তুলনায় অবনতিতে চলে যাচ্ছে, অন্ধকারে ডুবে যাচ্ছে আমাদের শিক্ষা, তাই না? যে বিদ্যালয় থেকে আমরা পড়াশোনা করে বেরিয়ে এসেছি, এত এগিয়ে এসেছি, এত সুন্দর কথা বলে আমরা যেখানে সেখানে উপস্থাপন করছি, সেই বিদ্যালয় এখন অবনতির পথে, তাই না? প্রায় সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অন্ধকারের পথে অবনতির তলে তলিয়ে যেতে পড়েছে। কাদের দোষ, কী দোষ কেউ জানে না, কিন্তু সবাই জানে। আমরা সমাধান করতে পারি, কিন্তু করব না, কেন জানি না। আমাদের ভবিষ্যতের ছেলে মেয়েদের কথা ভেবে আমাদেরই এগিয়ে আসতে হবে এই সমস্যাগুলো সমাধান করার জন্য, তাই না? নয়তো আমাদের ভবিষ্যৎ, তাদের কি অবস্থা হবে আমাদের একটু ভাবা উচিত। না ভাবলে আমাদের উচিত কোনো বাচ্চাই জন্ম না দেওয়া, কারণ এই রকম রাজ্যে বাচ্চা জন্ম দেওয়া মানে তাকে অবনতির পথে, অন্ধকারের পথে ঠেলে দেওয়া। আর যেসব শিক্ষকদের এই অবনতি হয়েছে, যারা যোগ্য, যারা অযোগ্য তাদের কথা আমি বলছি না, যারা যোগ্য তাদের কাছে, একজনের কাছেও যদি আমার ভিডিওর ওই বার্তা যায়, তারা একটু ভাববেন যে আপনার আজকে শিক্ষকতা হারিয়েছে, একটু ভয় না পেয়ে একটু মন কঠোর করে ভাবুন। যেসব চাষিরা দিনের পর দিন কষ্ট করে রোদ মাথায় নিয়ে তীব্র যন্ত্রণায় চাষ করে চলছে, কিন্তু তাদের চাষের সেই মূল্য কি সমাজ দেয়? আদৌ দেয় না। তাদের প্রাপ্য সম্মান পর্যন্ত দেয় না। তাহলে আমাদের সমাজ যে মূল ভিতের ওপর দাঁড়িয়ে আছে, শিক্ষকতা, চাষবাস, চাষি, সেই ভিতটাকেই অনড় করে দিচ্ছে, তাই না? কিন্তু চাষিরা তাও মাথা উঁচু করে নিজেদের ক্ষমতায় দাঁড়িয়ে আছে, এইটুকু আশায় যে তাদের ফ্যামিলি আছে সাপোর্ট করার জন্য, তাদের স্কুল আছে সাপোর্ট করার জন্য, তাদের ব্লগ আছে সাপোর্ট করার জন্য, তাদের থানা আছে সাপোর্ট করার জন্য, তাই না? তাই আপনাদেরও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হবে। দেখবেন সবার সাপোর্ট পাবেন, কেউ আপনাদের অবহেলা করবে না। এতটুকুই বলবো, রাখছি।